ভারতের আনন্দ প্রকাশের ছোটবেলা থেকে আইটি বা এই প্রযুক্তির উপরে অনেক বেশি আগ্রহ ছিল। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সে যখন কম্পিউটার সায়েন্সের উপর পড়ালেখা করে, গ্রাজুয়েশনও করে, সে ফ্লিপকার্টে অ্যাজ এ সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করে। তারপর চাকরির পাশাপাশি সে নিজের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে ভেলনারেবিলিটি বা বাগ হান্টিং যেটা আর কি, সেটা তিনি খোঁজা শুরু করেন। একদিন তিনি ফেসবুকের একটি ভয়ঙ্কর বাগ খুঁজে পান, যা ব্যবহার করে যে কোনো মানুষ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আজকে তিনি ফেসবুকের সিকিউরিটি টিমের কাছে রিপোর্ট করেন। পরবর্তী সিকিউরিটি টিম তাকে $15,000 অলমোস্ট 16 লক্ষ টাকা বাগ বাউন্টি দেয়। আরেকটা ইন্টারেস্টিং স্টোরি বলে, উবারের একটা ভয়ঙ্কর রকমের বাগ ছিল, যে বাগটা ব্যবহার করে ইউজার অনির্দিষ্ট সময়ের জন্য ফ্রিতে রাইড নিতে পারত। এই বাগটিও তিনি সলভ করে দেন এবং যার ফলে উবার তাকে $5,000, প্রায় অলমোস্ট 5 লক্ষ টাকা পুরস্কার হিসাবে দেয়। অন্যগুলোর পরে তিনি আসলে বুঝতে পারেন যে শুধু বাগ খুঁজে বেড়ানোর চেয়েও তিনি বড় কিছু করতে পারেন। 2016 সালে অ্যাপ সিকিউর নামে একটি সিকিউরিটি কোম্পানি তৈরি করেন এবং তার লক্ষ্য ছিল যে বিভিন্ন সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিসগুলোতে, বাগ বাউন্টি এরকম টাইপের সার্ভিসগুলোতে তার কোম্পানি সাহায্য করবে। কিন্তু তার সবচেয়ে বড় সফলতা আসে 2021 সালে, যখন তিনি পিংসেফ নামে আরেকটি সাইবার সিকিউরিটি কোম্পানি শুরু করেন। এই স্টার্টআপটা এতটাই সফল হয় যে প্রায় $3.5 মিলিয়ন স্টার্টআপ, যেটা সিড ফান্ডিং বলা হয়তো বা, এই জিনিসটাকে তারা গ্রো করে ফেলে। এবং পরবর্তীতে 2024 সালে আরেকটি কোম্পানি $100 মিলিয়ন এই কোম্পানিটাকে কিনে নেয়। $100 মিলিয়ন মানে অলমোস্ট 1,000 কোটি টাকাতে। তো শূন্য থেকে বাগ বাউন্টি, দেন কোম্পানি, দেন 1,000 কোটি টাকার যদি কোনো কোম্পানি আপনি মিট করতে চান, তাহলে এনার যে রোড ম্যাপ, যে গাইডলাইন, যে স্টোরি, সেই সমস্ত জিনিসই আজকে আমরা শেয়ার করবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এখানে বহুগুলো কোয়েশ্চেন শেয়ার করবো। আমি মনে করি যে আজকে পডকাস্টটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম চৌধুরী। তাদের জন্য পডকাস্টে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রাথমিক দিকে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো, যেগুলো খুব কমন প্রশ্ন, সবার মাথার মধ্যে আসে। তো বাগ বাউন্টিতে ঢোকার আগে অনেকেই কোশ্চেনগুলো মাথার মধ্যে আসে, তাই আমি প্রথম দিকে প্রশ্নগুলো রেখেছি, পরে আমরা আরো প্রশ্ন উত্তর দিব। আর প্রথমে বেসিক কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, যাতে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাগ বাউন্টি কি, বাগ বাউন্টি হান্টার কে, এটা লিগ্যাল না ইলিগ্যাল, কিভাবে আপনি সফল একজন বাগ বাউন্টি হান্টার হতে পারবেন, নতুন হান্টাররা প্রথম বাগ খুঁজতে কতদিন সময় পান বা কতদিন সময় লাগে, এছাড়া বিভিন্ন ধরনের কোম্পানি কারা কারা বাগ বাউন্টি প্রোগ্রাম চালায়, বাগ বাউন্টি থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, রুলস, লিগাল, এভরিথিং, প্রশ্ন উত্তর সহ রোড ম্যাপ, গাইডলাইন, রিসোর্স, এভরিথিং আমি আজকে আপনাকে দিয়ে দেব। আর এখন আমি যদি শুরু করি, তাহলে বাগ বাউন্টি আসলে কি জিনিস? বাগ বাউন্টি হচ্ছে সাইবার সিকিউরিটির একটা প্রোগ্রাম, যেখানে প্রযুক্তি কোম্পানি, সরকার বা বিভিন্ন সংস্থা তাদের সফটওয়্যার, ওয়েবসাইট বা অ্যাপের যে নিরাপত্তা দুর্বলতা, মানে বাগগুলো রয়েছে, যখন ডেভেলপাররা সেটা বানায়, অফকোর্স তারা কিছু না কিছু লুপহোল রেখে দেয়। সেই লুপহোলগুলোকে খুঁজে বেড়ার জন্য বিভিন্ন নিরাপত্তা গবেষক বা রিসার্চারদের নিয়োগ করে, যারা মূলত বাগ বাউন্টি করে দেয়, মানে ওই লুপহোলগুলো তুলে দেয় এবং তার বদলে পুরস্কৃত করা হয়। এখন বাগ বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে হ্যাকাররা বৈধভাবে কোনো সিস্টেমে দুর্বলতা খুঁজে বের করে, মানে ভালনারেবিলিটি খুঁজে বের করে হবে, এবং সেটা যদি আপনি রিপোর্ট করেন, তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া থাকে। অর্থাৎ বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় পুরস্কার ঘোষণা করে, যা এই প্রবলেমগুলো যদি সলভ করে দেওয়া হয়, তা আপনি এত টাকা দিব। ওকে, তো এটা আসলে ডিপেন্ড করে যে ওই বাগের গুরুত্ব, প্রভাব, কোম্পানির নীতিমালা এবং সমস্ত ক্রিটিক্যাল বা হায়ার সিভিয়ারিটি যে ব্যাপারগুলো রয়েছে, এই জিনিসগুলোর উপরেই আসলে টাকা পয়সাটা প্রদান করা হয়। এখন নতুন এবং পেশাদার যারা সাইবার সিকিউরিটি রিসার্চার রয়েছে বা সাইবার সিকিউরিটিতে কাজ করতে চায়, তাদের জন্য বাগ বাউন্টি একটা খুব ভালো আইডিয়া হতে পারে। এখন পরবর্তীতে জন্য আমরা আলোচনা করি যে কিভাবে বাগ বাউন্টি দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। দেখেন, বাগ বাউন্টি থেকে ইনকাম করতে গেলে প্রথমে আপনাকে বেশি সাইবার সিকিউরিটি, ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর উপরে ধারণা রাখতে হবে। এখন বিভিন্ন বাগ বাউন্টি প্ল্যাটফর্ম লাইক HackerOne বা ক্রাউডের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা ডিটেলস আলোচনা করবো, চিন্তা করার আপনার কিছু নেই। ওকে, তো এই যে এর ভিতরে এই বিভিন্ন প্ল্যাটফর্ম লাইক আপনারা কেমন, যেমন আমি যদি ভাঙে বলি, আপনারা ফাইবার বা এরকম freelancer.com যেগুলো জানেন, এই ওয়েবসাইটগুলোতে আপনাদের কাজ দেওয়া হয়, আপনি কাজ কমপ্লিট করেন, টাকা মানে একটা বাগ বাউন্টি ঘন্টাগুলো কিন্তু অনেকখানি সেম ভাবে কাজ করে, এই ওয়েবসাইটগুলো এক্স্যাক্টলি সেম ভাবেই কাজ করে। ওকে, এখন পরবর্তীতে আপনাদের যেটা প্রশ্ন আসে যে কি ধরনের কোম্পানিগুলো বাগ বাউন্টি প্রোগ্রাম চালায়। দেখেন, বাগ বাউন্টি প্রোগ্রাম কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোম্পানিগুলো চালায়, যার মধ্যে একটা হচ্ছে যে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, আইটি কোম্পানিগুলো যেগুলো রয়েছে, ব্যাংক রয়েছে, ই কমার্স রয়েছে, সরকারি সংস্থাগুলো, বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু বাগ বাউন্টি প্রোগ্রাম চালায়। এছাড়া গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, টেসলা, পেপ্যালের মতো কোম্পানিগুলো কিন্তু নিয়মিত বাগ বাউন্টি প্রোগ্রাম চালায়।
ওকে, আমাদের আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে বাগ বাউন্টি করতে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা জরুরি কি? এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এরকম যে বাগ বাউন্টি করার জন্য কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা খুবই জরুরি না। কিন্তু এটার সুবিধা আছে। সুবিধা কি? যে অনেক বেসিক পেনিট্রেশন টেস্টিং টুল ব্যবহার করে আপনি হয়তোবা বাগ ধরতে পারবেন। কিন্তু আপনি যদি জাভাস্ক্রিপ্ট, পাইথন, এসকিউএল, ব্যাচ স্ক্রিপ্টিং মতো ল্যাঙ্গুয়েজ জানে থাকেন, তাহলে আপনি কিন্তু অনেক জটিল এবং বড় ধরনের বাগ খুঁজতে পারবেন। তো বড় বাগ মানে বড় টাকা। ওকে, এখন যদি বলা হয় যে বাগ বাউন্টি করতে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা জরুরি? ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বাগ খোঁজার জন্য কোন টুল ব্যবহার করা হয়? দেখেন, অনেকগুলো টুল রয়েছে, বাট বেসিক কিছু টুল রয়েছে, লাইক একটা ব্রুট সুইট আছে, যেটা মূলত ওয়েব পেনিট্রেশন টেস্টিং বা ওয়েব সিকিউরিটি টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। এনম্যাপ আছে নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য, আপনারা সবাই জানেন। মেটাস্প্লয়েটের নাম তো আপনারা সবাই শুনছেনই। এটা বাদ দিয়ে যদি আমরা বলি ওয়ার শার্ক বা আরো অনেকগুলো রয়েছে, এই টুলগুলো আমি বেসিক ব্যবহার কিছু শিখিয়েছিলাম, আরো কিছু শেখাবো, সমস্যা নাই। ফিউচারে ভিডিও আসবে এটা রিলেটেড। আর একটা হচ্ছে যে কিছু টুল রয়েছে যে লাইক OWASP, যেটা এটা টপ 10টা vulnerability বা বিপজ্জনক ওয়েব যে vulnerability, এটার একটা তালিকা থাকে। এই তালিকা সম্পর্কে আপনাদের জানতে হবে। এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করা যাবে এক সময়, ওকে? বাট এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাইতে হবে। বাট আপনারা বুঝতে পারছেন না, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে যে জিনিসটা হচ্ছে যে আপনারা অনেকে জানতে চাইবেন যে আমি যদি একজন বাগ বাউন্টি হান্টার হতে চাই, তাহলে আমি কিভাবে হব, অর্থাৎ স্টেপ বাই স্টেপ গাইড। সো আমি প্রথম থেকে শুরু করতেছি, বাট স্টেপ বাই স্টেপ গাইডলাইন শুরু করার আগে আমি বলবো যে আমার সাইবার সিকিউরিটি রিলেটেড যদি 2025 সালে বা তার পরবর্তীতে কেউ সাইবার সিকিউরিটি রিলেটেড ক্যারিয়ার বানাতে চায়, তাহলে আমার অলরেডি একটা ভিডিও অ্যাভেলেবল আছে যেখানে আমি সাইবার সিকিউরিটি পুরো রোডম্যাপ আমি দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা আপনার দেখাটা অত্যন্ত জরুরি। ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝবেন। বিকজ এখানে আমি ওই জিনিসগুলো বারবার রিপিট করবো না, ওকে? ওই নলেজগুলো সবচেয়ে বেশি জরুরি। আপনি জাস্ট বাগ হান্টার তো হবেন না, তাই না? সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হবেন বা ইন ফিউচার বড় জব করতে চান, তো বেসিক থেকে এখানে শুরু করবেন না, তাই না? ওটা দেখে নিয়ে। তো প্রথমটা হচ্ছে সাইবার সিকিউরিটি বেসিক আপনাকে শিখতে হবে। এখন বাগ বাউন্টি শুরু করার আগে সাইবার সিকিউরিটির চেয়েও বেসিক জিনিসগুলো, মৌলিক জিনিসগুলো, এগুলো আপনাকে শিখতে হবে। এটার মধ্যে একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। দেখেন, নেটওয়ার্কিং জানা অত্যন্ত জরুরি। ডাজন্ট ম্যাটার আপনি সাইবার সিকিউরিটি কোন ফিল্ড আছেন। তো প্রথমটা হচ্ছে টিসিপি, আইপি, এইচটিটিপিএস, ডিএনএস, ভিপিএন বা ফায়ারওয়াল, প্রক্সি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং অফকোর্স একটা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে লিনাক্স। লিনাক্স জানতে হবে, ওটা আমি বাতিয়ে দিলাম, ওটা না জানলে কিছুই হবে না, সো ওটা জানতেই হবে। দ্বিতীয়টা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আর হ্যাঁ, ম্যাথ তো জানতে হবে, মানে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি, ওকে? তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমি আবার আপনাদের আগে বলেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জরুরি না, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানা থাকে, তাহলে আপনি আরো অন্যদের থেকে এগিয়ে যাবেন। তো অলসতা করা কি দরকার, তাই না? তো পাইথন, জাভাস্ক্রিপ্ট, ব্যাশ, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে বাগ হান্টিং এর জন্য অত্যন্ত সাহায্য করবে। আর এসকিউএল, HTML বা পিএইচপি, যে স্ট্রাকচার বেস ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এই জিনিসগুলোও কিন্তু আপনাকে শিখতে হবে। এখন আপনি বলবেন যে কিভাবে শিখবো? আমার নিজ যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি অলরেডি রোডম্যাপ গাইডলাইন কভার করে দিয়েছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, 0 থেকে হিরো পর্যন্ত, ওকে? তো ওটা আপনারা দেখে নিতে পারেন। পরবর্তী যে আরেকটা আসে যে সাইবার সিকিউরিটি বেসিকের মধ্যে আসে, সেটা হচ্ছে OWASP, যে টপ 10টা টুল, এগুলো সম্পর্কে, মানে টপ 10টা যে লিস্ট ভালনারেবিলিটি, ওগুলো আপনাকে জানতে হবে, ওকে? আর এই ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি সম্পর্কে আপনি আরো বিভিন্ন একাডেমি ইউজ করতে পারেন, বা আরো বিভিন্ন টুলস, আরো বিভিন্ন ডিটেলস ভিডিও আমরা হয়তো এই রিলেটেড নিয়ে আসবো, বিকজ এটা অনেক বড় ফিল্ড। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, অনেক জিনিস বাদ দিতে হচ্ছে, তাই আমি মাথা কাজ করতে না যে কোনটা বাদ দিচ্ছি, কোনটা বলতেছি, কেন বাদ দিচ্ছি। আর বাট এখানে আপনাকে বিভিন্ন, যেমন ক্রস সাইট স্ক্রিপ্টিং, এসকিউএল ইনজেকশন, ITOR, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকা যাবে। এগুলো খুবই ইজি ভালনারেবিলিটি অ্যাটাকস, সবসময় হয়ে থাকে। তো আপনার এগুলো সম্পর্কে যেন ধারণা থাকলেও আপনি আরো ডিটেলস পাবে, বা আপনি আরো ভালোভাবে কিন্তু বাগ হান্টিং করতে পারলো, ওকে? এখন দ্বিতীয় নম্বর স্টেপ, সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা নট অনলি সাইবার সিকিউরিটিতে, প্রতিটা ফিল্ডে যদি আপনি ভালো কিছু করতে চান, স্কিল ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য কি, আপনি তো এখন কোনো জায়গায়, আমি লাস্টে লিগাল নিয়ে কিন্তু কথা বলবো, এটা আপনারা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাগ হান্টিং শুরু করার আগে ওটা আপনাকে জানতেই হবে। তো এই যে লিগাল ইলিগাল ব্যাপারটা আছে, তো আমরা এমন একটা এনভায়রনমেন্ট চাই, স্যান্ডবক্স চাই, এমন একটা জায়গা চাই, ল্যাব চাই, যেখানে আমরা ইচ্ছা মতো আমাদের প্র্যাকটিস গুলো করতে পারবো। ওখানে ওইটার সাথে বাইরের দুনিয়া কোনো কিছু থাকবে না। তো অনলাইন ল্যাব এবং সিমুলেটর গুলো আপনি ব্যবহার করতে পারেন। সবচেয়ে ফেমাস হচ্ছে ট্রাই হ্যাভ মি আর হ্যাক দ্য বক্স, ওকে? এই জায়গাগুলোতে কিন্তু আপনি অনলাইন ল্যাব এবং সিমুলেটর ব্যবহার করে আপনার বাগ হান্টিং প্র্যাকটিস করতে পারবেন, এবং পরবর্তীতে আপনি রিয়েল লাইফেও প্র্যাকটিস করতে পারেন, যখন আপনার কাছে পারমিশন থাকবে। ডিটেলস আলোচনা করতেছি একটু। আর একটা জিনিস হচ্ছে যে
থিওরি জানলেই শুধু হবে না, থিওরি দিয়ে কিচ্ছু হবে না। আপনি ভার্সিটির এক্সামিনেশন দিতে বসতেছেন না, আপনি আর্নিং করতে বসছেন। সো থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল স্কিল থাকাটা অত্যন্ত জরুরি। তাই প্রয়োজনীয় যতগুলো টুল রয়েছে সেগুলো আপনাকে শিখতেই হবে। কিছু বেসিক টুল রয়েছে যেমন ব্রুট সুইট, এটা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। এনম্যাপ ব্যবহার করা হয়। মেটাস্প্লয়েট এক্সপ্লয়েট এবং পেনিট্রেশন টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। ওয়ারশাপ ব্যবহার করা হয়। আমাদের একটা ইন্টার্নশিপ ছিল, আমি জানি না আপনারা কত এটা সম্পর্কে জানেন, বাট ওখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে শিখাইছি এবং অনেক বেশি করে প্রেশার দিয়ে কিন্তু হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস করে নেওয়া হয়েছে। ওদের অবস্থা খুব খারাপ করে দিয়েছে, আমি যাই হোক আর কি। তো 3 নম্বর যেটা হচ্ছে যে বাগ বাউন্ডারি যে প্ল্যাটফর্মগুলো আছে, দেখেন আপনি যদি জব চান তাহলে আপনাকে বাগ বাউন্ডারি প্ল্যাটফর্মে তো থাকতেই হবে, তাই না? নাহলে আপনাকে তারা কিভাবে খুঁজে পাবে বা আপনি কিভাবে যুক্ত হবেন? তো এই জন্য যে সমস্ত ফেমাস বাগ বাউন্ডারি প্ল্যাটফর্ম আছে এখন খুলে নেন, ফ্রি, খুলতে টাকা লাগে না। ওকে, তো প্রথমটা হচ্ছে HackerOne, সবচেয়ে জনপ্রিয় বাগ বাউন্ডারি প্ল্যাটফর্ম। দ্বিতীয়টা হচ্ছে বাগক্রাউড, এটাও খুবই নতুন, যারা করে বিজ্ঞান নব লেভেল তাদের জন্য বেস্ট অপশন। আর আরো আছে, বাট এই প্ল্যাটফর্মগুলো আপনারা একটা একটা করে কিন্তু এক্সপ্লোর করতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। ওকে, হ্যাঁ, আপনাকে মনে করতে হবে যে এই বাগ বাউন্ডারি প্ল্যাটফর্মগুলো আপনি যখন আপনি যখন জয়েন করবেন তখন আপনি কনফিউজড হয়ে যেতে পারেন যে কোথা থেকে শুরু করব। তো ছোট কোম্পানিগুলো ভেলনারেবিলিটি ডিসক্লোজার প্রোগ্রাম যেগুলো থাকে, এই প্রোগ্রামগুলোতেও জয়েন করা শুরু করুন। আপনার যখন রেটিং কম থাকবে তখন আপনি কিন্তু বড় জায়গায় কাজ পাবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে ছোট ছোট কোম্পানিগুলো থেকে ঢুকতে হবে। এবং সহজে যেমন ক্রস সাইট স্ক্রিপ্টিং যেগুলো আছে, এসকিউএল ইনজেকশনস আছে, এই সমস্ত জিনিসও কিন্তু আপনি কাজ করতে পারেন। আর লাস্টে বড় ধাপের যে বাগ বাউন্ডারি প্রোগ্রাম, বিভিন্ন CTF গুলো জয়েন করা। 4 নম্বর হচ্ছে ভালো রিপোর্ট লিখতে পারা। দেখেন, বাঘ হান্টই শুধুমাত্র আপনি খালি হান্টিং করে বাঘটা বাইর করে দিয়ে ওদেরকে বললেন যে ওই জায়গায় একটা বাঘ আছে, অমুক আছে, তমুক আছে, ধরে নাও, এমন টাইপের কোনো কথাবার্তা নাই। বাঘ হান্টিং এর সাথে সাথে ভালো রিপোর্ট লিখতে পারাটাও অত্যন্ত জরুরি। আপনি ভালো রিপোর্টের না অনেকগুলো এলিমেন্টস রয়েছে, যার মধ্যে আপনি বাঘ হান্টিং কিভাবে করছেন সেটা সম্পর্কে আপনাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। সুন্দর করে প্রুফ অফ কনসেপ্ট আপনাকে লিখতে হবে। এখানে আপনি ভিডিও লাগাতে পারেন, স্ক্রিনশট লাগাতে পারেন। এতে কোম্পানি সুন্দর করে বুঝতে পারবে, বিকজ তারা হয়তো বা আপনাকে দিয়ে সলভ নাও করে নিতে পারে, তারা তাদের নিজস্ব ডেভেলপার রয়েছে তাদেরকে দিয়ে সলভ করা নিতে পারে। ওকে, এবং এটার ইম্প্যাক্ট কি, আপনি একটা বাগ ধরছেন যেটা আসলে ওটা থাকা অথবা না থাকা ওদের কোনো যায় আসে না। তো এরকমের তো কোনো ইম্প্যাক্ট পড়বে না, আপনাকে টাকাও বেশি দিবে না। সো আপনার ইম্প্যাক্ট আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এই বাগটা কতখানি ক্ষতি করতে পারে। ওকে, সো আপনি যদি চান তাহলে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপনাকে হয়তো বা একটা ভালো রিপোর্টের যে টেমপ্লেট আছে ওটা আমি শেয়ার করে দিতে পারবো। তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে রিপোর্ট লিখতে হয়। অথবা আপনি HackerOne যেতে পারেন, সেখানে বেস্ট রিপোর্ট শোকেস যদি আপনি অপশন ট্রাই করেন তাহলে আপনি কিন্তু অনেক ভালো ভালো রিপোর্টের টেমপ্লেট বা ওরা কিভাবে লেখেছে সেটা আপনারা দেখতে পারবেন। ওকে, পরবর্তীতে আমি যদি 5 নম্বরে হচ্ছে কমিউনিটির সাথে কানেক্টেড করা। দুনিয়াতে সব থেকে বড় হ্যাক হচ্ছে নেটওয়ার্কিং হ্যাক। আপনি কতজন মানুষের সাথে কানেক্টেড আছেন, কতজন মানুষের সাথে আপনি নেটওয়ার্ক আছে, এটা হচ্ছে অনেক বড় জিনিস। তো বিভিন্ন ব্লগ এবং রিসোর্স আপনারা ফলো করতে পারেন। ইউটিউব একটা বেস্ট অপশন থাকতে পারে লার্নিং এর জন্য। বিভিন্ন যে নতুন নতুন বাগ হান্টাররা রয়েছে, টপ লেভেলের বাগ হান্টার, আমি একটা লিস্ট বের করে দেবো। ওই বাগ হান্টারদের আপনারা ফলো করতে পারেন। তারা কিছু না কিছু এমন আইডিয়া দেয় যে জিনিসটা সম্পর্কে নর্মাল যারা বাগ হান্টাররা রয়েছে বা তারা ওগুলো সম্পর্কে নোপরা কম জানে। ওকে, আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। আচ্ছা, তাছাড়া HackerOne যে রিপোর্টস আছে ওগুলো লিখতে পারেন। বাগক্রাউডের ইউনিভার্সিটি আছে, হ্যাক দ্য বক্সেরও ইউনিভার্সিটি আছে, বাট ওইটাতে কতখানি দেয় আমি জানি না। ওকে, সো এই বিভিন্ন ব্লগস, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন নিউজ লেটার আপনি ফলো করতে পারেন। ওকে, কমিউনিটির সাথে কানেক্ট হওয়ার পরে সব থেকে লাস্টে বাট সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য জিনিসটা সবার মাঝখানে থাকে না, বাট ধৈর্য না থাকলে আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। বাগ বাউন্ডারি থেকে ইনকাম করতে হলে সময় এবং ধৈর্য দুইটাই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে প্রথমেই ইনকাম হবে না। এটা যে কোনো জবেই, ফ্রিল্যান্সিং বলেন, যেটা জবে আমি মনে করে কি জানেন, আজকে বাগ হান্টিং আমি শিখলাম, কালকে থেকেই আমি কিন্তু পুরো দমে টাকা কামানো শুরু করবো না ভাই, এই জিনিস হয় না। এমনও হতে পারে 2 বছর কোনো কাজই পাবেন না, আপনি একটা বাগও খুঁজে পাইলেন না, কিন্তু হতাশ হওয়া দরকার না। সবথেকে সাইবার সিকিউরিটি আমি বলি সবাইকে যে সবচেয়ে হার্ড এই জন্য যে সাইবার সিকিউরিটির ফোকাস লাগে, প্যাশন লাগে, মারাত্মক পরিমাণে আপনাকে ধৈর্য ধরে থাকা লাগবে। এই 3টা জিনিস যদি আপনি না রাখেন আপনি তো কখনোই সাইবার সিকিউরিটি থাকতে পারবেন না, কখনোই না। ওকে, তো প্রথম কয়েক মাস আপনি শেখার থেকে ফোকাস করুন। ইনকাম করতে হবে, টাকা কামাইতে হবে, ল্যাম্বরগিনি কিনতে হবে, এই মেন্টালিটি না। ওকে, পরে যেটা হচ্ছে যে ছোট ছোট রিপোর্ট গুলো জমা দিন। ওরা হয়তো বা ফ্রি একটা বাগ বাউন্ডারি হান্টিং চালু করছে, টাকা দিবেন, আপনি বলছেন না ভাই আমি তো টাকা ছাড়া কাজ করি না, এরকম টাইপের না। ওর যে রিপোর্ট করার চেষ্টা করুন, তাহলে হতে পারে যে কিছু না কিছু বের হয়ে আসতে পারে।
আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। ফ্রিতে কাজ করলে সবসময় যে আপনি শিখবেন না এমনই কিন্তু না। আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আরেকটা জিনিস যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে যে এই যে অন্য কাজ পাওয়ার চক্করে, টাকা ইনকামের চক্করে লিগাল এবং ইলিগালের মাঝখানে পার্থক্য ভুলে যায়। বাট এখানে আপনাকে অনেক দিনের মাথায় রাখতে হবে। আমি এটা নিয়ে আলোচনা করবো আরো। কোনো অনুমতি ছাড়াও কোনো হ্যাকিং এর কাজ করা যায় না। ওকে, আর বিভিন্ন ডিসক্লোজার পলিসি থাকে। এই ডিসক্লোজার পলিসিগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া পসিবল। এখন আপনি যদি মনে করেন ভাই বাংলাদেশে তো লিগাল অ্যাকশন হয় না, ভাই বড়দের না হলে আপনাকে ধরে দিবে, ঠিক আছে? ওরকম অন্য বড় বড় মানুষ যদি বাস নাও খায়, আপনি বাস করেন এটা শিওর থাকে, ঠিক আছে? আর অবৈধ ভাষায় কোনো কিছু করলে সেটার সমস্যা হবে, বিভিন্ন আইনি সমস্যা তৈরি হতে পারে। সো এই ক্ষেত্রে আমি সবসময় সবাইকে সতর্ক করি, আমাকে যারা চেনে আমি সব জায়গায় বারবার বলতে থাকি যে ইলিগাল ভাবে কোনো কিছু করবেন না। ইলিগাল না, সাইবার সিকিউরিটি মানে ইলিগাল না। মানুষের মানে একটা ধারণা থাকে না, এটা না। আমরা লিগাল ওয়েতে, ইথিক্যাল ওয়েতে কাজ করি না, ঠিক আছে? ইথিক্যাল ওয়েতে কাজ করলে ওনার থেকে বেশি এগিয়ে থাকবে। এখন আমি যদি বলি ইনকাম এবং ক্যারিয়ার নামে আমি আরেকটা সেকশন আমি এখানে রাখছি, বিকজ এটা নিয়েই সবার আগ্রহ, সবাইকে এটা দেখেই ভিডিও দেখতে আসছে। তো ইনকাম এবং ক্যারিয়ারের ব্যাপারে যদি আমি বলি, তাহলে একজন সফল বাগ বাউন্টি হান্টার কিভাবে ক্যারিয়ার গড়ে তোলে, যে সফল হতে গেলে আপনাকে নিয়মিত গবেষণা করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, রিপোর্ট লেখার অভ্যাস করে তুলতে হবে। আপনার প্রথম দিনে আপনি যে রিপোর্টটা লিখবেন 7 দিন পরে যেটা 7 নম্বর রিপোর্ট লিখবেন সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে। ওকে, পাশাপাশি সকল বাগ হান্টিং রিপোর্টগুলোরও আপনি যেগুলো অন্যরা যে রিপোর্ট লিখছে সেটাকে পড়ে বোঝার ক্ষমতাও আপনাকে কিন্তু বাড়াতে হবে। এছাড়া যদি আমি বলি যে নতুন হান্টাররা প্রথম কতদিনে বাঘ খুঁজে পায়, এটা একটা কমন প্রশ্ন, সবাই জিজ্ঞেস করে যে ভাই আমার প্রথম বাঘ খুঁজে পাইতে কতদিন সময় লাগবে। এটা ডিপেন্ড করে আপনার স্কিল কতটুকু, আপনার কোর নলেজ কতটুকু, আপনি কয়টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কতখানি পারেন, আপনার মধ্যে কি এমন আছে যা অন্যদের থেকে মানে আপনাকে আলাদা করে। এটা যদি আপনি মনে থাকে তাহলে হতে পারে। বেশিরভাগ সময় দেখা গেছে যে অ্যাভারেজলি যদি কাউন্ট হিসাব দেখা যায়, সার্ভে দেখা যায়, তাহলে প্রথম 6 মাসের মধ্যেই নতুন হান্টাররা তাদের প্রথম বাগ বাউন্টি হান্টিং করতে পারছে। ওকে, এখন বাগ বাউন্টি হান্টিং এর জন্য কিছু রুলস এবং লিগাল ওয়ার্ক আমার মনে হয় যে আপনাদের জানিয়ে দেওয়া জরুরি, অত্যন্ত জরুরি। কারণ এটা যদি আমি না করি তাহলে আপনারা ভুল রাস্তায় যেতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু রুলস এন্ড রেগুলেশন আমি বলি। বাঘ হান্টিং লিগাল কিনা? অফকোর্স বাঘ হান্টিং লিগাল তখন যদি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বাঘ বাউন্টি পলিসির আন্ডারে আপনি কাজ করেন, তাহলে এটা সম্পূর্ণভাবে বৈধ। এবং যদি আপনি বাঘ বাউন্টি হান্টিং যদি লিগাল কিনা আরো যদি ডিটেলসে বলি যে বাংলাদেশের বাঘ বাউন্টি হান্টিং বৈধ কিনা তা নির্ধারণের জন্য সাইবার নিরাপত্তা আইন 2023 আইন নম্বর 42 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে সাইবার নিরাপত্তাকে নিশ্চিত করা, ডিজিটাল বা ইলেকট্রনিক্সের মাধ্যমে সংগঠিত অপরাধকে শনাক্তকরণ, প্রতিরোধ, দমন এবং বিচার করা। সোর্স আমি দিয়ে দিয়েছি। আইনের ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের অনুমতি ব্যতিরেকে তাদের সিস্টেমে প্রবেশ করা, নিরাপত্তা ত্রুটি পরীক্ষা করা অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে যদি কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব বাগ বাউন্টি প্রোগ্রাম পরিচালনা করে, গবেষকদের তাদের সিস্টেম পরীক্ষা করার জন্য অনুমতি প্রদান করে, তাহলে সে প্রতিষ্ঠানের নীতিমালা মেনে যদি আপনি বাগ বাউন্টি করেন তাহলে সেটা বৈধভাবে বিবেচনা হবে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি তাদের ওয়েবসাইটে বিভিন্ন আইন এবং বিধির তালিকা প্রকাশ করছে। সেই আইন এবং বিধির তালিকাগুলো পড়ার পরেই আপনি পরবর্তীতে বাগ বাউন্টি জয়েন হতে পারেন বা নিজে করতে পারেন। মানে আপনি হ্যাকটা বক্সে বা ট্রাই হ্যাকনিতে যেগুলো করতেছেন সেটা তো ল্যাবের ভিতরে, ওটা পারমিটেবল, মানে ওটা বাংলাদেশের আন্ডারে না, ওটা ওখানের ভিতরে। কিন্তু আপনি যদি বাইর হয়ে কোনো মানে বাস্তব যে ইন্টারনেট, যে ডিপ ওয়েবটার মানে ডিপ ওয়েবের ভিতরে আপনি বা আপনি নর্মাল ওয়েব সার্ফেস ওয়েবের ভিতরে আপনি ডিরেক্ট হান্টিং চালাচ্ছেন, আপনার কোনো পারমিশন নেই, তাহলে আপনার ভিতরে লিগ্যাল অ্যাকশন হবে, ঠিক আছে? অর্থাৎ বাগ বাউন্টি করার আগে ওই প্রতিষ্ঠানের অনুমতি এবং তাদের বাগ বাউন্টির নীতিমালা অনেক সময় বলে দেওয়া থাকে, মানে ওদের পলিসি দেওয়া থাকে যে এইরকম এইভাবে করতে হবে, এইভাবে করা যাবে না। ওটা যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে টাকা তো দিবে না, ইভেন লিগ্যাল অ্যাকশনও হতে পারে। ওকে, তো আমি আরো ডিটেলস যদি আপনাকে বলি অবৈধভাবে হ্যাকিং করলে কি ধরনের সমস্যা হতে পারে। বাংলাদেশে অবৈধভাবে হ্যাকিং করলে এটা একটা গুরুত্বপূর্ণ অপরাধ যা সাইবার নিরাপত্তা আইন 2023 দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই আইনে ধারা 32 অনুযায়ী যদি কোনো ব্যক্তি হ্যাকিং করে তবে তা অপরাধ হিসেবে গণ্য হয় এবং তার জন্য সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। তাই আপনাকে অনেক মানে রেসপন্সিভ থাকতে হবে এই ব্যাপারে। আচ্ছা, এটা বাদ দিয়ে আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে যে আরেকটা রেসপন্সিবল ডিসক্লোজার নামে একটা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডটা সম্পর্কে আপনাদের জানা থাকা উচিত। এখানে হচ্ছে যে রেসপন্সিবল ডিসক্লোজার হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে নিরাপত্তা গবেষকরা মানে বাগ হান্টাররা
কোনো প্রতিষ্ঠানের সিস্টেমের নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতা শনাক্ত করে এবং তা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানান দেয়, যাতে প্রতিষ্ঠানদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। বাংলাদেশে এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইন বা নীতিমালা নেই, তবে যারা দায়িত্বশীলতা রয়েছে মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে আলাদা করে একটা কিছু নিম্নলিখিত রুলস বা রেগুলেশনস আছে, যেটা হয়তো বা কিছু না কিছুর মধ্যে চলে আসবে। যারা ইলিগাল চিন্তা ভাবনা করতেছেন তারা মাথা চাপা বাদ। প্রতিষ্ঠানের অনুমতি, প্রথমে প্রতিষ্ঠানের নিরাপত্তা নীতিমালা এবং বাগ কাউন্টি প্রোগ্রাম রয়েছে কিনা তা আপনাকে যাচাই করতে হবে। অনুমতি ব্যতিরিক্ত কারো সিস্টেমে আপনি হান্টিং চালাতে পারবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনাকে গোপনীয়তা রক্ষা করতে হবে। আপনি বাগ বাউন্টি হান্টিং করার সময় মানে একটা কোম্পানি কোনো পার্সোনাল ডিটেলস কোনো এমন ইনসাইডার ইনফরমেশন আপনি বাইরে শেয়ার করে দিলেন, এটা কিন্তু ইলিগাল, এটাতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যদি সময়সীমা নির্ধারণ করা থাকে, অনেক সময় বাগ বাউন্টি প্রোগ্রামে দেওয়া থাকে যে আমি এই আগামী 7 দিনের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে এই হান্টিংটা চলবে এবং আপনার এর মধ্যেই করতে হবে। তাহলে এই সময়টার মধ্যে আপনাকে সেটা কমপ্লিট করতে হবে, আগে পিছিয়ে পড়া যাবে না। এই রিলেটেড যদিও আইন নেই, বাট এইটা সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম বললে আপনাকে ভিতরে নিয়ে যাওয়া কোনো ব্যাপারে না। ওকে, সো কেয়ারফুল থাকিয়েন এই ব্যাপারটাতে। অনেকে মনে করেন যে ভাই কিছু হবে না, ঠিকই করে নিয়ে যাবে। ওকে, কারণ অবৈধভাবে হ্যাকিং করলে ওই যে আগে বলছিলাম যে 2023 সালের ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি হ্যাকিং করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং 14 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। ওকে, তো ভিডিও এটুকুই। আমরা বাগ বাউন্টি নিয়ে অনেক কথাবার্তা বললাম, বাট আমি জানি স্টিল আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতেছে। প্রশ্নগুলো করেন, আমি আরো ভিডিও বানাচ্ছি। আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য যত বেশি ভিডিও বানানো সম্ভব, যত বেশি আপনাদের ডিটেলস, রিসোর্স, এনাফ রোড ম্যাপ, গাইডলাইন যা কিছু দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করতেছি। এটার পিছনে একটা বড় রিজন আছে। বড় রিজন হচ্ছে এটা যে আমি চাই যে সবাই সবকিছু জিনিস ফ্রিতে ভালোভাবে শিখ। ওকে, অ্যান্ড আমি অনেকে বলে যে ভাই আপনি নিজে কোর্স লঞ্চ করবেন কিনা বা এরকম টাইপের। আপাতত কোনো চিন্তা ভাবনা নাই, বাট আমি ইন ফিউচার করলেও করতে পারি। কারণ আপনারা বুঝতে পারছেন স্টিল আমাকে দেখে মনে হচ্ছে আমি যদি আপনাকে টাইম দেখাই, আমার এখানে 4টা বাজে। ওকে, সো এই যে 4টা বাজে, বড় 4টা, আমি এখন একটা করবো। আমার 5টা 6টার দিকে হচ্ছে সেহেরি করবো, 6টার থেকে সেহেরি। এবং আমি বাইরে থেকে কনফারেন্স থেকে আসছি, আমি এভাবেই আসি, এভাবে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি 4টার দিকে। দেন আমি কনফারেন্স এটা করে টোরে আমি আপনাদের ভিডিওটা বানাই। হয়তো বা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ঘুমাবো। আমার অবস্থা খুবই খারাপ, খুবই জঘন্য অবস্থা। দেন 3 ঘন্টা ঘুমায় আমাকে আবার রেডি হয়ে নামাজে যেতে হবে, বিকজ আমাদের এখান থেকে মসজিদটা অনেক দূরে, তো যেতে 2-2.5 ঘন্টার মতো সময় লাগে, আবার আস্তে আস্তে 2-2.5 ঘন্টার মতো সময় লাগে। তো স্টিল আমার সাথে দোয়া করেন, আমরা আরো ভিডিও বানাবো। আমি চাই আপনাদের কি লাগবে জাস্ট কমেন্ট করে বলেন যে ভাই এইটা লাগবে, এইটা নিয়ে ভিডিও বানান, আমি আছি আপনাদের জন্য। ওকে, আপনার প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজে আপনি আমাকে সাথে কমিউনিকেট করতে পারবেন না, পেজে আমি পোস্ট করি, ওটা পড়তে পারেন, কিন্তু আপনি আমাকে টুইটারে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, আর মাঝে মাঝে আমরা একটু আড্ডাও দিই টেলিগ্রামে। ওকে, ভালো থাকবেন সবাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।